Action to action, direct action, মাদকের বিরুদ্ধে direct action হবে। আমাদের এখানে মাদকের অবস্থা বেশি বেড়ে গেছে। আমাদের ছেলে মেয়ের অবস্থা ভবিষ্যৎ কি হবে, আমাদের ফ্যামিলির অশান্তি সৃষ্টি চলতেছে। এখন আমরা এগুলা করার জন্য করছে, সেজন্য মিথ্যা মামলা দিচ্ছে আমাদের মেম্বারকে। আমরা বলছি মেম্বারে যখন এগুলা করছে, এখন মেম্বারের সাথে এগুলা মিথ্যা মামলা দিয়ে মেম্বারকে জড়াইছে। এটা তাই আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে, সেজন্য আমরা এগুলা করছি যে প্রশাসনকে জানানোর জন্য। আর দীর্ঘদিন গুনতি অর্থাৎ বয়স যাবতে আয় উগ্র সংগঠন এবং বিএনপির জড়িত আছি। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে 13 আসন থেকে 4বার নির্বাচিত এবং আমার সংসদ সদস্য জনাব সরোয়ার জামানের নির্দেশে আর মাদক মুক্ত এলাকা চাই, মাদক মুক্ত পরিবেশ চাই। আমার ছেলে মেম্বার হওয়ার পর পর্যন্ত এই মাদক নিয়ে এটা আমরা তদারক চালাচ্ছি, যেন এই এলাকায় যেন মাদক দূর হয় এবং মাদক যেন না থাকে। তাইলে এগুলো করতে যাই আজকে যে আমার ছেলের বিরুদ্ধে যে মামলা হামলা তারা করতেছে এবং হামলা দিতে আছে, যে মার ফিরাবে, এই করবে সেই করবে, একটা মিথ্যে মামলা দায়ের করেছে আমার ছেলের বিরুদ্ধে। তবে সমস্যা না, আপনারা যারা আসছেন এখানে মিডিয়ার থেকে, এরকম যদি আরো 10টা মামলা যদি হয়, আমার ছেলে মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন রুবেল মেম্বার ইনশাল্লাহ বর্তমানও করতেছে, আগামীও করে যাবে। যেহেতু আজকের মানববন্ধন মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যা মামলার বিরুদ্ধে, কেননা দীর্ঘদিন এই এলাকার আমাদের বৈরাক ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের এই এলাকার মাননীয় ইউপি সদস্য জনাব ইলিয়াস কাঞ্চন রুবেল ভাই অনেকদিন যাবত ধরে এই এলাকা থেকে মাদক নির্মূলের কাজ করে যাচ্ছেন এবং করতেছেন। আমরা আশা রাখি ভবিষ্যতে করবেন। এখন যে মাদক বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে ওনার জন্য একটি মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা, সম্পূর্ণ বানোয়াট একটা মামলা। একটা কথা পর্যন্ত থাকছে বর্তমানে মাদকে আর এই গ্রাম 5 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 5 নম্বর ওয়ার্ড একদম সাগি ঘরের তারতি, এমনকি বিলেহারে যারা ডিম মেশিন বই, যেমন ধরো আমার একটা ডিম মেশিন আছে স্কুলের মধ্যে, ওইখানে আমার 500 ফুট তার নিয়ে গেছে। এইভাবে কারো সুপারি, কারো ফার্মের তার। এখানে যেই মামলাটা হয়েছে বর্তমানে, এটা তো আমি মনে করি, আমার দৃষ্টিতে মনে করি এটা আইনের বিরুদ্ধে। এটা আইন প্রয়োগ করতে যাই এদের বিরুদ্ধে একটা মামলা দিচ্ছে ষড়যন্ত্রমূলক। এখানে অনেক রাঘব বল ধরার বাইরে থাকে, কিন্তু ধরার পরে কারা, যারা একটা দুইটা খায় তারা। এখন আমার প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা অতি সত্বর যেভাবে পারেন আমাদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে একটা মোটামুটি একটা বড় ধরনের আন্দোলন করে এদেরকে ধরার একটা প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। এটা আমার বিনীত আবেদন। Action to action, direct action, মাদকের বিরুদ্ধে direct action।